আছে, আইনগত বিষয় আছে, কোর্টের আদেশ হয়েছে, আমি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছে, এখন আমাকে তো আইনগত কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনাদেরও আবার মতামত আছে, আপনাদের সন্তান যেহেতু। আপনারা কি জুলাই আন্দোলনে শহীদ হয়েছিলেন মাদারীপুরের রাজৌর উপজেলার সাকারপাড় গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে মনিরুজ্জামান মোল্লা মনির। 5 আগস্ট হাতির ঝিলে তিনি শহীদ হন। 6 আগস্ট তার পরিবারের লোকজন তার লাশ ঢাকা থেকে এনে 7 আগস্ট সকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করেন। এর 2 মাস পর মনিরের বোন নীলুফার ইয়াসমিন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের স্বার্থেই আজ ম্যাজিস্ট্রেট এবং পুলিশের এন্টোটেজিম ইউনিটের সদস্য এসেছিলেন কিন্তু লাশ উত্তোলনের জন্য, কিন্তু পারিবারিক আপত্তির কারণে তারা লাশ উত্তোলন করা হয় নাই। আর এভাবেই তার পরিবারে আসলে দেখা যায় শোকের মাতম। এ সময় ম্যাজিস্ট্রেট এবং পুলিশের উপস্থিতিতে সবার সাক্ষ্য প্রমাণাদি শেষে তারা লাশ উত্তোলন ছাড়াই ফিরে গেলেন। আমার মা অনেক অসুস্থ, আমার বাবাও অসুস্থ। আর এই লাশটা তুলতে আমার ভাই যেভাবে মারা গেছে, এই লাশ তুলতে গেলে আমার বাবা মা যদি মারা যায় বা একটা কিছু হয়, আমার বাবা মা ছাড়া কেউ নাই, আমি কার কাছে থাকবো? এরা একটা কিছু হয়ে গেলে আমাদেরকে যে কারণে আমি লাশ তোলার পিছনে কোনো নেই। এই মামলার বাদী তো আপনি, কি নামটা আপনার? নীলুফার ইয়াসমিন।